ওয়ালাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমার দাদার গাছের যে বড় বড় লেবুর গাছ আছে। আপনাদেরকে হয়তো বা একবারও আপনাদেরকে দেখাইনি, তো আজকে আপনাদেরকে দেখাবো। আমার এক গ্রামের যে দাদাটা লেবুর একটা বড় একটা গাছ লাগাইছে, সেই গাছটি আপনাদেরকে দেখাবো। এই হলো সেই গাছটা, কত বড় গাছ দেখছেন? হ্যাঁ, আপনারা হয়তো বা এর আগে এরকম গাছ দেখছেন কি না জানি না, তো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন কত বড় লেবুর গাছ দেখছেন। আর এই লেবুলা কিন্তু দেশি লেবু, এটা কিন্তু পাতি লেবুর মতো দেখছেন। এই দেখেন, আর এই লেবুগুলা সাধারণত শরবত খাওয়া হয়, আর বিশেষ করে যে বড় বড় কোম্পানিগুলোর কাছে এরা দেয়, এই লেবু নিয়ে যায়। কারণ যে আমরা যেই সেভেন আপগুলো খাই, সেগুলো তো সাধারণত তো বড় বড় কোম্পানিগুলো লেবু নিয়ে যায় এখান থেকে। তারা নিয়ে গিয়ে তারা বোতলের করে যে আমরা যে আছিটা খাই, সেই আছিগুলো তৈরি করে এই লেবু দিয়ে। দেখেন কত লেবু ফুলছে, দেখেন আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কত লেবু দেখছেন, বাগানের কত লেবু। এটা বাগান না, একটি গাছে শুধু একটা লেবু পেকে গেছে, সেটা আপনাদের দেখাচ্ছি। এই দেখেন লেবুটা গাইস, এই দেখেন। হ্যাঁ, লেবুটা আপনাদের দেখাতে পারছে না এই বাঙালির জন্য, আমি এটা সার্চ করে দিই। দেখেন এই লেবুটা কিন্তু পুরোপুরি খাওয়ার জন্য উপযুক্ত হয়েছে, এবং কি এই লেবুটা পেকে গেছে, হলুদ হয়ে গেছে, খাওয়ার জন্য পুরোপুরি উপযুক্ত। হ্যাঁ, লেবু খুব একটা উপকারী একটা ফল। যেমন ধরেন আমরা মুখের ব্রণে কাজ করে, অনেকে ঘষাঘষি করে ব্রণে কাজ করে, অনেক ব্রণ চলে যায়। আর বিশেষ করে যারা মনে করেন যে কাজ করে যে ক্লান্ত হয়ে থাকে, তারা বেশি অংশে লেবু লেবু খাবেন। হ্যাঁ, যারা সাধারণত রোদে কাজ করেন, যাদের অতিরিক্ত ঘাম পড়ে, তারা বিশেষ করে লেবু খাবেন। আর লেবু কিন্তু খাইলে কিন্তু শরীরের যে একটা ঘামের যে অংশটা চলে যাচ্ছে, হ্যাঁ ঘামটা চলে যাচ্ছে, লেবু খাইলে তার কিবাটা আর কি শরীরে যে একটা ঘাটতি আছে, সেই লেবু রসটা খাইলে ঘাটতিটা পূরণ করে। তো আমি তো সেই ভিডিওটা আপনাদেরকে তুলে ধরলাম। তো ভিউয়ার্স, ভিডিওটা বেশি বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক, একটা কমেন্ট, শেয়ার করবেন। খোদা হাফেজ।